অনির্বাণ, সংবিধান বহির্ভূত গুন্ডামি আর্টিকেল 19 যেটা মানুষের জীবনের অধিকার সেটাকে খর্ব করে, সেটা পুলিশ আধিকারিক করলে বা জনপ্রতিনিধি করলে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। প্রশ্নটা হচ্ছে, বাংলার রাজনীতিতে আমরা আজকে এমন জিনিস দেখতে পাচ্ছি যে একটা ভিন্ন রাজ্যের থেকে কোনো একজন সিংহাম নামক কোনো এনকাউন্টার স্পেশালিস্টকে এনে, এখন তো বাধ্য না হলে আনে না, এনে নির্বাচনটা শান্তিপূর্ণ করার অঙ্গীকার করতে হচ্ছে। যে নির্বাচনে একজন বাঙালি আধিকারিক 1952 সালে সুকুমার সেন দায়িত্ব নিয়ে 85% নিরক্ষর ভারতবাসীর মাঝখানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছিল। আজকে বাঙালি কোথায় দাঁড়িয়ে, এটা আমাদের ক্ষেত্রে উজ্জ্বল ইতিহাস নয়? দ্বিতীয়, এই যে জাহাঙ্গীর, তুমি 24-এর নির্বাচন দেখো, ফলতায় 89% ভোট করিয়েছিল 24-এর নির্বাচনে অভিষেকের পক্ষে। শুধু তাই নয়, তুমি যদি 24-এর নির্বাচনটা দেখো, 8টা এমন বুথ আছে যেখানে 99% বেশি অভিষেক ভোট পেয়েছিল। শুধু তাই নয়, 178টা বুথে 95% বেশি ভোট পেয়েছিল। শুধু তাই নয়, 527টা বুথে 75% বেশি ভোট পেয়েছিল। এটা নর্মাল ভোট নয়। ফলে ভোট লুট একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা বাঙালি অস্মিতার একটা ভাষ্য, একটা আমি বলছি বিভ্রান্তকর ভাষ্য চালিয়ে বেড়ানো রাজ্যের শাসক দল একটা উদাহরণ বাঙালি ফিল্মের পেল না। তুমি যে প্রশ্নটা করেছিলে, এতে প্রমাণ হয়ে যায় বাঙালি অস্মিতাও এখানে রাজনৈতিক পণ্য, সেটাকে বিক্রি করার জন্য শাসক এটাকে বারবার পলিটিক্স অফ ডিসপ্লে করে বেড়ায়। ঠিকই বলেছেন।